আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি পুটিংয়ের আগে বা ফিনিশিংয়ের আগে কীরকম থাকে এবং ফিনিশিংয়ের পরে রুমগুলো কীরকম দেখা যায়। রং থেকে দৌড়ে প্লাস্টার থেকে দৌড়ে এগুলো করার পরে বোর্ডগুলো লাগানোর পরে কীরকম হয় এই বিষয়টাই এই ভিডিওতে আমরা তুলে ধরছি। HDB লাগানো এসব কিছুই আমরা এই ভিডিওতে তুলে ধরছি। স্কার্টিং দিয়ে তার টানা আয়োজন ফিনিশিংয়ের আগে কীরকম থাকে, তারপর ফিনিশিং দিলে কীরকম হয়, রং টং করলে সেটা কেমন হয়, এই বিষয়গুলোই তুলে ধরছি। এই জন্য এদিকে কাইটা গ্রুপ এই আমরা প্লাস্টিকের বোর্ড লাগাইছি, বোর্ড লাগাই এই একদম কমপ্লিট রেগুলেটর দিয়া এমনকালে ফাইনাল কোড টান দিব, তাইলে আমাদের এই কাজ শেষ। এই জন্য DBCB লাগানো আছে, ঠিক আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য ভুলভাবে ভুল কাজগুলোতে করা হইতেছে, সিলিং কাটাকাটি মহড়া চলতেছে। একদম মনে করেন যে সিলিং মিলিং চাইটে তার মাঠ দুখায় মনে করেন যে একদম বিধিবিস্তা একদম নীল দিয়া পয়েন্টগুলো ঠিক করে সোজা করে কাটতেছে, এলো অবস্থা। একজন সুইচবোর্ডের সার্কিট মার্কেট কাটতে একদম ভাব দেখা যেতেছে। এত কাটাকাটি আমরা দেখছি না, এখানে এত কাটাকাটি করা লাগতেছে। আগে যারা কাজ করছে বা কেলেগে এরকম হয়েছে আমরা সঠিক বলতে পারি না, কিন্তু আমাদেরকে আনা হয়েছে এইসব কাইটটা ফিনিশিং দেওয়ার লাগে। এই জন্য এটা HDB নিচে একটা পাওয়ার আছে, এই জন্য সার্কিটটা HDBতে যাইব, ওই জন্য এটা বড় রাখছে। হ্যাঁ, এটা হলো পাওয়ার, ওইখানের পাওয়ারটাই এদিক দিয়ে ঘুরাইয়া টাইন নেয় মনে করেন যে এদিকে রাখছে, ঠিক আছে। এগুলো কিন্তু ফিনিশিং দেওয়া হয় নাই, ঠিক আছে। আর এই জন্য আমি স্কার্টিংয়ের তারটা কালকে টানলাম, এই জন্য এদিক দিয়ে 1/2 ইঞ্চি 5 দিলাম, দিয়া এদিক দিয়ে এতটুকু 1/2 ইঞ্চি দেওয়ার পর এদিক দিয়ে 3, 4, 5 দিয়া এখান থেকে পাওয়ার বাড়াইছি। আবার এখান থেকে পাওয়ার লইয়া এই যে নিচে একটা পাওয়ার, উপরে একটা সার্কিটের দিয়া এদিক দিয়ে নিয়া, এই জন্য এদিক দিয়ে নিয়ে আরেকটা পাওয়ার বাড়াইছি। পাওয়ার বাড়াইয়া এদিক দিয়া একদম কলমের কোনাখানা কাটতে মিলাইয়া এদিকে নিয়ে 1 ইঞ্চি 5 দিছি, দিয়ে সাইডটে বড় করিয়া এদিক দিয়ে নিয়ে 1 ইঞ্চি 5 দিলাম, দিয়া এই জন্য আনতে কোনা মিলাইয়া এদিক দিয়ে মিলাইয়া পাওয়ার ছাড়লাম সাইডে, এই জন্য এই কোনা দিয়ে মিলাইয়া একদম। আর এগুলো কীভাবে করে এগুলো তো আরও দেখাইছি ভিডিওতে, তার জন্য এই জন্য একটা ফোরগ্যাং বোর্ড হইব, নিচে একটা পাওয়ার হইব, এই পাওয়ারের লাইন নেয়, এই জন্য এদিক দিয়ে নিয়া ডিবির মধ্যে যাইব। ডিবির হ্যান্ডে বাহিরে রাখছে, এই তার কিন্তু ডিবির হ্যান্ডে বাইর করে রাখছে। এই যে এগুলা কাটতে সুন্দর করে এদিক দিয়া 1 ইঞ্চি 5 দিয়া একদম ডিবিট নিব। বিভিন্ন জায়গার বিভিন্ন তার বিভিন্নভাবে ঝোলানো আছে, ঠিক আছে। এটা দেখেই কাজ করতেছি। আজকের কাজ আছে এগুলা করার, ফিনিশিং দেওয়ার, ঠিক আছে। এই যে কাজ দেখলে মনে করেন যে কি কমু, মাথাটা ঘুরে কিভাবে কি কাজ করলো আর এখন কি করাইতেছে, একদম মনে করেন যে অবস্থা বিধিকিস্তা, ঠিক আছে। যদিও আমরা যেভাবে বলে এভাবেই করতে হয়। এই যে এসব কাজ মনে করেন যে কি বলবো, আমরা লাইফে প্রথম এরকম কাজ আর দেখছি না। তো এগুলো ফিনিশিং দেওয়ার পরে এগুলো কীরকম থাকে, কীরকম হয়, যদি সম্ভব হয় ওইটাও তুলে ধরবো, ঠিক আছে। এই পুরা ফ্লোরই কিন্তু এরকম, এই দিক দিয়ে করলে দেখেন পুরা ফ্লোর এরকম বিধিকিস্তা মনে করেন যে অবস্থা, বুঝছেন। ওদের পয়েন্টগুলা সুতা দিয়া সুতা করছে, কইরা মনে করেন যে নীল দিয়া দাগ দিয়া এগুলো কাইটা রাখছে, ঠিক আছে। আশা করি আপনারা তো আমার কাজকাম সম্পর্কে ধারণা আছে। এগুলো আমরা আনা হয়েছে অনেক পরে, ঠিক আছে। টাইসের আগেও যদি টাইসের সময় আনা হইতো, ডিসিশন হইতো, তাহলে এত কাটাকাটি থাকতো না, ঠিক আছে। এই অবস্থা। এদিক দিয়ে যদি আরো যাই মনে করেন যে কাটাকাটির মহড়া। হ্যাঁ, আরেকটা রুমও যাই, অফিস ওইব তো, তার জন্য এত কাটাকাটি এত কিছু। এই যে দিকেই থাকাইবেন শুধু কাটাকাটি, এই জন্য এদিক দিয়েও কাটাকাটি, অভাব নাই, প্রচুর কাটাকাটি। আর এগুলো কেমন 5 টাইপ লাগাই, এগুলো তো আপনারা দেখছেন, ওই দেখাইছি ওই তাই। আর 5 টাইপ দেখাই না, কোনো রকমে দেখাইতেছি যে ভুলভাবে ভুল সময়ে কাজগুলা করলে কতটা সাশ্রয়ী হইব। আসলে ভুলভাবে কাজ করলে কাজ করতেও মজা নাই, এরপরে মনে করেন যে কাজ দেখতেও মজা নাই। তারপর তো তুলে ধরি যারা বেসাইজ কাজ মনে করেন যে পারেন না
দেন এনে যেমনি ফাটছে এমনি কিন্তু কাজটা করাইতেছে, কি করব, কিছু করার নাই। ঠিক আছে, প্লাস্টার করে লাগবো, পরে সিলার মারি দিব, সব সমান হয়ে দেবো। ঠিক আছে, তো এইটাই আপনাদেরকে দেখায় রাখি যে কাজে মানে সতর্ক থাকতে হইব, কাজগুলো যাতে এরকম না হয়। এটা কিন্তু ভুল ডিসিশনে, রং ডিসিশনে কাজটা করা। এখন কিছু করার নাই, কোম্পানি চাপ দিছে, এটা করে শেষ করতে হইব। এই প্রত্যেকটা কাজই কিন্তু ভুল। ঠিক আছে, স্টার্টিং দিয়ে একজন তার মার টানতেছে, একজন কিছু তার এদিক দিয়ে আনছে, আন্না বলে রাখছে। ঠিক আছে, একজন ঝুলাই রাখছে, যেটা যেভাবে পারে কমপ্লিট করার চেষ্টা করতেছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতেই আছেন। ঠিক আছে, এদের কি হয়েছে বিল্ডিংয়ে। এখন ফিনিশিং দেওয়ার পরে যদি সম্ভব হয় দেখাবো না। ঠিক আছে, সব কাজে কিন্তু এরকমই। দেন পানি দিন, পানি পরে আনলি। আমাদের বিল্ডিংয়ের কাটাকাটির কিছু কাজ গুছায় আইছে। একজন যেহেতু এটা পিলারের উপরে মানে কলমের উপরে, হ্যাঁ, তার জন্য আমরা প্লাস্টিক বুট লাগাইতেছি। ঠিক আছে, আর এগুলো কীভাবে লাগা, এই জন্য একটা রয়্যাল প্লাগ দিয়া স্কুপ মাইরা। ঠিক আছে, যদিও এগুলা মানে আমার লাগানো পড়ছে না, তাই আমি মানে একটু তুলে ধরতেছি আর কি। আমাদের লুকই লাগা, যেদিন আমাকে দেবে আমি সেদিন প্র্যাকটিক্যালি ধরার চেষ্টা করবো। একজন সার্কিট আর সব কিছু এনে আনা আছে। ঠিক আছে, 2.5 সার্কিট আর নিউট্রাল আনা আছে। এগুলো মনে করেন যে কমন করে সুইচ বোর্ড কালেকশন দেবে। তো এই যে অত কাটাকাটি দেখলেন, রং মারার পরে কিন্তু কিছু নাই। এই যে রং মারলো, রং মারার পরে কিন্তু কিছুই নাই। এই জন্য স্কার্টিং দেয় আমরা অ্যাসিড আনলাম, এই জন্য অ্যাসিড শুধু খালি ইয়েটাই দেখা যাইতেছে, চ্যানেলটাই দেখা যাইতেছে, আর কোনো কিছু কিন্তু চোখে পড়তেছে না। সব কিন্তু রং মারে পুটিং মারে একদম নতুন বানায় আলাইছে। ঠিক আছে, একদম রং করে, রঙের মান নাই। এই জন্য এন সিক্স ব্যাং বুট লাগানো হয়েছে, প্যান্ট আছে, আছে, এই জন্য নিচে পাওয়ার আছে। ঠিক আছে,
এরকম কোন জিনিস কোন কানে বসতেছে এটা আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গা চুইজও লাগাই লাইছে, আপনাদেরকে আমি দেখাইতেছি। এই জন্য এত কাটাকাটি ছিল, সিলিং এদিকে কাটলাম ওইদিকে কাটলাম, হ্যাঁ, দিন শেষে এই জন্য কিছুই কিন্তু নাই, কিছুই বোঝা যায় না, ঠিক আছে। এই জন্য আমরা এখানে এটা হলো এদিক দিয়ে এই জন্য তারগুলো উঠছে, হ্যাঁ, সার্কিট এদিকে আসছেন, এদিক থেকে আইসা এই জন্য এদিক দিয়ে কিন্তু তৈলা সমান করে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য আবার এদিক দিয়ে এটা কলম এখানে আইনে পর আমরা HDB সুইচ বোর্ড এগুলো দেখায়। এই জন্য দুইটা ফ্যান, ঠিক আছে, সুইচ নাই, ডাইরেক্ট রেগুলেটারে চলবে অন অফ, ঠিক আছে। আর এটা হলো 2 পিন, ঠিক আছে। এই জন্য ইজি ব্র্যান্ডের সুইচ, ঠিক আছে, ইজি ব্র্যান্ডের সুইচ, ঠিক আছে। আরও রং টং করবো। এই জন্য আমাদের HDB এখনও ড্রেসিং করা হয় নাই, কারণ HDBর বাসবার এগুলো আসছে না। এই জন্য HDBর যে এসির কেবল, ইয়র কেবল সবগুলো আইসা পড়ছে, সার্কিটের যত কেবল আছে সব কিছুই কিন্তু আইসা পড়ছে, ঠিক আছে। আমরা মোটামুটি ফ্লোরটা দেখবো এটা কীরকম আছে। এই জন্য আমাদের যে এখানে এসি কোনার, এই জন্য এসি চ্যানেলটাই শুধু দেখা যায়, ওই দিক থেকে আসছে, আর কিছুই কিন্তু দেখা যাইতেছে না। ফ্যান হুক এখনও লাগানো হয় নাই, ফ্যান হুক লাগানো হবে, এখনও আসে নাই, তার জন্য ফ্যান হুক লাগানো হয় নাই। আর লাইট যে কোম্পানি আমাদের কাছ থেকে এটা কিনে নিচ্ছে সেই লাইট লাগাবে, আমরা শুধু লাইন করে দেবো। এই জন্য পাশে একটা সুইচ বোর্ড আছে 4 গ্যাং, 4টা লাইট, একটা ফ্যান, একটা 2 পিন সকেট। এই জন্য এদিকে পাওয়ার আছে, এই পাওয়ারগুলো লাগাইবো। এই জন্য সিট তারগুলা এদিকে টানা হয়েছে স্কাটিং দেয়, তার জন্য মনে করেন যে স্কাটিংয়ের লগে চ্যানেল, ঠিক আছে। কলমগুলো কাটবার লাগে নিষেধ করছে, তাই আমরা কলম কাটি নাই, কিছু কাটছি কিছু কাটি নাই, এই আর কি। এই জন্য এদিকটা অনেক কিছু হয়ে গেছে। এই এটা একটা 4 গ্যাং সুইচ, ঠিক আছে, এটা আমার হাতে লাগানো, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর এই যে পুটিং পাটিং কীভাবে করছিল, এই জন্য দেখেন পুটিং যে করছে, এখনও কাটাগুলো বাসতেছে। এই জন্য কোন দিক দিয়ে আসছে আইসা, এই জন্য HDBতে গেছে, ঠিক আছে। এই জন্য এদিক দিয়ে আসছে আইসা, এই জন্য HDBতে গেছে, হ্যাঁ। এই যে পুটিং যে করা এটা কিন্তু বোঝা যায়, হ্যাঁ। ওটার মতো রং মারলে আরেক কোট মারলে এটা বোঝা যাবে না, ঠিক আছে। পুটিং টাইনা রাখছে, ঠিক আছে। এরকম ছিল সাদা মাইরা, মনে করেন যে মাইরা লাগছে। একজন ডিবির তলা, HDBর তলা, এটারও পুটিং করে রাখছে, পরবর্তীতে করে রাখবো। আমরা যদি সামনের দিকে দেখাই, আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টর যা লাগানো দরকার সবই লাগানো আছে। এই জন্য এই বোর্ডটা দিয়ে যাচ্ছি। এই সাইডের যে মিটার আর জেনারেটারের মিটার আর হইলো PDBর মিটার সব এর ভিতরে আছে, ঠিক আছে। এই যে মেন কেবল টেবল টানা হয়েছে, যদিও এটা খোলা সম্ভব না, হাতের কাছে তেমন কিছুই নাই, ঠিক আছে। আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য আমি আসছি। এই যে এটার মধ্যে HDBর মধ্যে মেন কেবল থেকে ধরে সব টানা হয়েছে, ঠিক আছে। আর এই যে এটারে কী করতেছে, এই জন্য বোর্ড মাইরে বন্ধ করে দিতেছে, এটা বোঝা না যায়, ঠিক আছে। এদিকটা ফাঁকা আছি। এই মেন কেবল যদি আমরা দেখি কত RM, মেন কেবল হলো 10 RM NOI, ঠিক আছে। NOI কেবল লই দেয় এগুলোতে। এই যে মেন কেবল NOI 10 RM, ঠিক আছে। 4টা কেবল, একটা নিউট্রাল আর 3টা ফেজ, ঠিক আছে। আর্থিং এখনও টানা হয় নাই, আসে নাই, তাই আর্থিং টানছে না। এই জন্য এদিক দিয়ে ডিবির বাসবার টাসবার এখনও আসে নাই, এগুলি আসবে, টানবে, ঠিক আছে। আর এই সুইচ বোর্ড এদিকে লাগাবো, ঠিক আছে। মোটামুটি একটা কাজটা প্রসেসিং আসছে। এই জন্য এদিক দিয়ে টাইস দইয়া একদম সুন্দর কইরা পুটিং মারার মতো প্রস্তুত কিন্তু কইরা লাগছে, দেখছেন। এই জন্য আমাদের ইয়ে আছে। আর 3 ফেজ এসির কালেকশন এখন না, আরও পরে, হ্যাঁ। আমাদের কাজ হচ্ছে লাইন টাইনে রাখা, চেক করে রাখা। এই জন্য সিকোয়েন্স বোর্ড হবে, হ্যাঁ। তো বিভিন্ন আকারের বিভিন্ন কিছু ওই তো করলাম, তাই তুলে দেখাইলাম। এদিক দিয়ে বোর্ড লাগানো হয় নাই, এদিক দিয়েও বোর্ড লাগাবে, ঠিক আছে। এই লাইনগুলা দেখতে পাইতেছেন কীভাবে টানা হয়েছে। মোটামুটি একটা ফিনিশিং কাজ কিন্তু হয়ে আইতেছে। পাল্লা লাগাই নাই, পাল্লা লাগাইলে আমরা বুঝতেও পারবো না, ঠিক আছে। এই HDB সুইচ বোর্ড, হ্যাঁ। এটা এই পাশে 3টা HDB করছে। এই যে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে পরবর্তীতে টানা হয়েছে বা কীরকম, হ্যাঁ, বিশ্রী কাজের সুন্দর, হ্যাঁ, করা হয়েছে কীভাবে। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখছেন তারাই বলতে পারবেন যে কাজগুলো কতটা বিশ্রী দেখা গিয়েছিল। এখন তো বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়েছে নিজের চোখে না দেখলে। তো এইভাবেই পুরো ফ্লোরের কাজ হচ্ছে। এই জন্য এইগুলো কিন্তু এখনও নেট ফিনিশিং হয়েছে না, কিন্তু বোঝা যাইতেছে যে এগুলোতে এর মধ্যে কাইটটা নেওয়া হয়েছে,
ঠিক আছে, সার্কিট কীভাবে নেওয়া হয়েছে, পয়েন্ট কীভাবে নেওয়া হয়েছে, আমি বেসিক জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি যে কীভাবে এই কাজগুলো করা হয়, হ্যাঁ, কীভাবে কাজগুলো সমাধান দেওয়া হয়, সব কিছুই কিন্তু আমি সব বিষয়গুলোই তুলে ধরি। আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এই জন্য এটা হলো মেন কেবল টানা হয় নাই, মেন কেবলের গেলা হয়েছে, ঠিক আছে। ট্রেটা কী কাজে লাগে এটাও দেখলেন, হ্যাঁ, সব কিছুই কিন্তু এদিক দিয়ে দেখা হলো। চ্যানেল ট্যানেল লাগায় রাখছে, তাহলে বোট লাগাইব, এগুলো চ্যানেল লাগায় রাখছে, পরে বোট লাগাই দিব। যেটা যেখানে আসছে সেটা সেভাবেই করার চেষ্টা করতেছে, ঠিক আছে। ফিনিশিং দেওয়ার পরে কাজগুলো কীরকম হয় এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে বা ভালো লাগবে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, ঠিক আছে। এই আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্ত রাখলাম, দেখালে আর অনেক কিছু দেখানো যায়, এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।